গুড মর্নিং, আর একটা নতুন অ্যান্ড ফ্রেশ নিউ ব্লগের সাথে চলে আসলাম। তো আজকে দেখতে পাচ্ছ বেশ সুটেড বুটেড পরে আমি বাংলা সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি। তো হ্যাঁ, ঠিক যেটা টাইটেল আর থাম্বনেল দেখেছো সেটাই একদম কারেক্ট। দীঘায় যেতে চলেছি। তো চলো পাটে পাটে তোমাদের দেখাবো। সো হে গাইস, আমি শুভ আর তোমরা দেখছো শুভই ব্লগস ইউটিউব চ্যানেল। তো চলো বেশি ভাট না বকে, বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক এখান থেকে। শিয়ালদা স্টেশনে চলে এসেছি। অ্যাকচুয়াল হচ্ছে কি, এত তাড়াতাড়ি মাথায় আমাকে ট্রেনটা ধরতে হয়েছে, কল্যাণী সীমান্ত লোকালটা। তো এখন এসে পৌঁছালাম 6 নম্বর প্ল্যাটফর্মে, আর ট্রেন দাঁড়িয়ে রয়েছে। আর দেখতেই পাচ্ছ কাতারে কাতারে লোক কিন্তু এখন যাবে যে যার কাজে। তো চলো স্টেশনের বাইরে গিয়ে মেট্রোর ওখানে গিয়ে কথা হচ্ছে। গাইস দেখতেই পাচ্ছ আমার হাতের টিকিট। তো চলো এখন বাইরে বেরোই, তারপরে কথা হচ্ছে। আমি শিয়ালদা স্টেশনের ঠিক বাইরে চলে এসেছি, আর এখন এই মেট্রো ধরে যাব। আর সকালবেলার কুয়াশার আকাশ, মানে আর কি বলবো, প্রচণ্ড ঠান্ডা পরিমাণে। তো এখন মেট্রোর টিকিটটা আগে কাটি, তারপরে বাদবাকি কথাটা হচ্ছে। অ্যান্ড বেসিক্যালি 9:30টার ট্রেন আছে। তো মোটামুটি 9:15 মধ্যে আমাকে হাওড়া স্টেশনে পৌঁছাতে হবে। তো চলো আগে টিকিটটা কেটে নিই, তারপরে বাদবাকি কথাটা হচ্ছে। দেখতেই পাচ্ছ গাইজ, এই হলো শিয়ালদা মেট্রো, মানে হাওড়া যাবার। তো টিকিট কেটে নিয়েছি, আর তো চলো মেট্রোতে উঠি। খুব তাড়া লেগে গেছে।
ফাইনালি গাইস চলে এসেছি হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনের আমি যেটা দেখতে পাচ্ছি ওয়াইজবাই ট্রেনে প্রায় 2.5 ঘন্টা ট্রেন লেট, প্লাস 19 নম্বরে দাঁড়িয়ে রয়েছে, 9:35-এ ছাড়বে। তো মেট্রো করে আসাতে খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর আমার হাতে দেখতে পাচ্ছ টিকিট রয়েছে, দীঘা 90 টাকা নিল। তো চলো তাম্রলিপ্ত এক্সপ্রেসের জেনারেল টিকিট কেটে নিয়েছি, কারণ সময়টা খুব মানে কম ছিল দেখে আমি মানে জেনারেল টিকিটে গেছি, কারণ পাচ্ছিলাম না। তো তার জন্য তো চলো এখন দেখা যাক 19 নম্বরে আদৌ আছে কি না। আর এখন আর আগের থেকে অনেক অ্যাডভান্স হয়ে গেছি, কারণ দুটি ভাগ আগেও ছিল, এখনও আছে। তো একটা হচ্ছে 1 থেকে 15 পর্যন্ত, আর 16 না 17 থেকে একদম লাস্ট 21 না 22 নম্বর পর্যন্ত প্ল্যাটফর্ম আছে। আমি ঠিক এক্স্যাক্ট জানি না হাওড়া, তো অনেকবার এসেছি, তো প্ল্যাটফর্ম ঘোরা তো হয়নি। তো চলো আগে দেখি তাম্রলিপ্ত এক্সপ্রেসটা কোথায় দাঁড়িয়ে রয়েছে, তারপর কথা হচ্ছে ট্রেন হচ্ছে। বাজে 10:30, এখনো পর্যন্ত ভোরে দেখাচ্ছে যে ট্রেনে আছে, নাম আছে, কিন্তু কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সেইটা আর দেখাচ্ছে না। তো দেখা যাক কোন প্ল্যাটফর্ম থেকে ছাড়ে, আর সেই প্ল্যাটফর্মে যাব। তো টিকিট তো কেটে নিয়েছে, এখন দেখা যাক আদৌ মানে আজকে মানে যাওয়া যাবে কি না। যদি জগন্নাথ চায় তো অবশ্যই যেতে পারবো। এখন টেনশন হচ্ছে যে আদৌ জার্নিটা করতে পারবো কিনা। তো চলো দেখা যাক লাস্ট পর্যন্ত কী হয় এবং কতদূর মানে পৌঁছানো যায়, সেগুলো তোমাদের সব কিছুই এই ভিডিওতে দেখাবো। তো চলো গাইস, অ্যানাউন্সমেন্ট হলো তাম্রলিপ্ত এক্সপ্রেসে। তো 19 নম্বর প্ল্যাটফর্মে যেটা দেখেছি সেটাই কারেক্ট। তো চলো এখন 19 নম্বর প্ল্যাটফর্মে যাই, তো তারপর দেখা যাক যে কখন দেয়। অ্যানাউন্সমেন্ট তো করেছে। সেটা অ্যানাউন্সমেন্ট করছে। এমনিতে 2.5 ঘন্টা ট্রেন লেট, 2 ঘন্টা 30 মিনিট লেট, তারপরেও আরও 7 মিনিট এক্সট্রা হয়ে যাচ্ছে। এটাকেই বলে ইন্ডিয়ান রেলওয়ে। মাঝে মধ্যে ঠিক চলে, মাঝে মধ্যে ভুল টাইম বে টাইম করে দেয়। তো চলো দেখা যাক। 19 নম্বর প্ল্যাটফর্মে তো এসে দাঁড়িয়ে রয়েছি। আর এখন যেহেতু ঠান্ডার সময়, তো সেরকম একটা কিন্তু ভিড় দেখা যাচ্ছে না। তো জেনারেল বগির সামনেই কিছু ভিড় দেখা যাচ্ছে, বেসিক্যালি আমি দেখতে পাচ্ছি। আর মানে যেগুলো রিজার্ভেশন টিকিট, সেগুলো কিন্তু সেরকম একটা ভিড় নেই কিন্তু বললেই চলে। তো চলো জেনারেল বগির সামনে গিয়ে দেখা যাবে, কারণ আমি টাইম পাইনি যে আমি মানে কনফার্ম টিকিটটা করবো মানে চেয়ার কারে। তো চলো এখন জেনারেল করতেই যেতে হবে। চলো
3 ঘন্টা 15 মিনিট লেটে আমাদের মহারাজ এসে দাঁড়িয়েছে, মানে 19 নম্বর প্ল্যাটফর্মে। তো চলো একদম সামনের দিকে যাওয়া যাক। আর একটু ছবি তো তুলতেই হয়, কারণ দীঘা বলে যাচ্ছি, বাঙালিদের একটা ইমোশনের জায়গা বলতে পারো। দীঘা, পুরী, মন্দারমণি, সুন্দরবন, এগুলো হচ্ছে বাঙালিদের ইমোশন। তো তাও শীতকালে যে এরকম লেভেলের যে ভিড় হবে সেটা আমি বুঝতে পারিনি। একদম সেরা লেভেলের ভিড় রয়েছে। আর এখন ট্রেনের মধ্যে উঠবো। আর জেনারেলের অবস্থাটা দেখতে পাচ্ছ, মানে একেই বলে জেনারেল বগি, তাই। চলো আগে ফটোটা তুলি, তারপরে কথা হচ্ছে। তো গাইস এখন ট্রেনে উঠবো গাইস, তো চলো আগে দেখা যাক সিট কোথায় আছে। তো দেখতেই পাচ্ছ এখন ট্রেনের অবস্থাটা একবার দেখে নাও। কেন গুড মর্নিং বললাম, কারণ 10টার সময় বেচারা এসছে, আমরুলিকা এক্সপ্রেস সকাল 10টার সময় ঢুকলো, মানে ট্রেন 3 ঘন্টা 15 মিনিটের উপরে ট্রেন লেট। তো তারপরেও আসার পরে দেখা যাক কখন ট্রেন ছাড়ে। আর সেকেন্ড স্টপেজ হচ্ছে, মানে ফার্স্ট হল্ট হচ্ছে সাঁতরাগাছি জংশন। তো এখন জেনারেল বগির এই অবস্থা, যে যেদিক দিয়ে পারছে উঠছে। আর আমি সিট অবশেষে উপরে মানে পেলাম, ব্যাগটা রাখার সৌভাগ্য পেলাম। তো যেতে যেতে অবশ্য তো সিট পাবোই। তো এখন দেখা যাক ট্রেনটা কখন ছাড়ে। তো চলো দেখা যাক ট্রেনটা কখন ছাড়ে। আর কি বলবো, কিছু করার নেই, ইন্ডিয়ান রেলওয়ে মানেই হচ্ছে মাঝে মধ্যে লেট চলবে, মাঝে মধ্যে ঠিক চলবে। আর তার মধ্যে ওয়েদারের এই অবস্থা দেখতে পাচ্ছ। তো গাইস ওয়াশরুম মানে বাথরুমের আয়নাটার মোটামুটি অবস্থা তো দেখতেই পাচ্ছ। আর এর থেকে আর কি দেখাবো। তো জেনারেল বগিতে শুরুটা সফরটা করলাম এরকম পরিষ্কার পরিচ্ছন্ন। বা দেখা যাক দীঘায় যাওয়ার মানে মধ্যে কেমন অবস্থা থাকে। তো সেগুলো মানে আর কি বলবো, মানে জেনারেল বগি যে এত সুন্দর পরিষ্কার থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন, আমি মানে ভাবতে পারিনি। তো চলো মানে ওয়াশরুম তো দেখিয়ে দিলাম, বাইরে ট্রেন কখন ছাড়ে তো সেটাই দেখার অপেক্ষা। কিন্তু 19 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10টা 36-এ ট্রেন ছাড়লো অবশেষে। তো এখন দেখতে পাচ্ছি আর এত ট্রেন লেট, আর কি বলবো, তাও যে বাতিল করেনি মানে এটাই ভাগ্যের বিষয়। তো চলো দেখা। দিক দিয়ে গাইজ হচ্ছে ব্যাঙ্গালোর হামসাফার এক্সপ্রেস বেরোচ্ছে উইকলি, এটা সপ্তাহে একদিনই চলে। তো এরও যাত্রা শুরু করলো আর আমাদেরও যাত্রা শুরু হলো। আর কি বলবো গাইজ, মানে যাত্রীদের এত সমস্যা যে এত লেট করে ট্রেন ছাড়লে কিভাবে পৌঁছাবে। তো আর কি করা যাবে। তো এখন জেনারেল বগির অবস্থাটা সেরকম একটা পৌঁছালাম হচ্ছে সাঁতরাগাছি জংশনে। বিগত প্রায় 3.5 ঘন্টার কাছাকাছি ট্রেন লেট। আর তার জন্য এখন হয়তো সিগন্যাল দিয়ে দিয়েছে, ট্রেনও ছেড়ে দেবে। তো অনেকের নাম দেওয়া, আবার অনেকে উঠলো। তো চলো যখন ট্রেনটা ছাড়বে তো উঠবো। আর কি, আর বলার কোনো ভাষা নেই। এরকম প্রায় দিনই আমার সাথে হয়ে থাকে, মানে আমার না, মানে অনেক যাত্রীর সাথেই হয়ে থাকে যারা যেই ট্রেনে যাত্রী করে, মানে
জার্নি করে। তো আমিও তো মাঝে মধ্যেই এখানে ওখানে যাই, দূরে যাই, কাছে যাই। তো ট্রেনে আমাকেও ভোগান্তি হতে হয়, কারণ আমিও একজন যেহেতু সোশ্যাল মিডিয়াতে আছি, তো সেহেতু আমাকেও ভিডিওটা করতে হয়। তো সেই জন্য আমাকেও এখানে ওখানে যাওয়ার জন্য আমাকেও ভোগান্তি করতে হচ্ছে। তো চলো, আর কি বলবো, এই নিয়ে তো আর কিছু করা যায় না। তো দেখতেই পাচ্ছ এখন এই যে ট্রেন ছেড়ে দিল, এখন উঠবো। এনেছে গাইস, মানে ভিডিও শুট করতে পারছি না, মানে ক্যামেরা কাঁপছে। এমনি মোবাইল মানে যেহেতু আর যত দাম বেশি মোবাইল হবে তত মানে স্টেবিলিটা কম হবে, মানে কাঁপবেটা কম হবে। যেহেতু আমারটা কমা দামের মোবাইল, কিন্তু মানে ভাইব্রেশন হচ্ছে, মানে রীতিমতো চলছে। এখন একটু কমেছে স্পিডটা, এখন সম্ভবত মনে হচ্ছে মেচেরা ঢুকছে, তো সেই জন্য স্পিডটা কমিয়েছে। তো আবার আস্তে আস্তে করবে। হচ্ছে উলুবেড়িয়াতে এখন ট্রেন এসে পৌঁছালো। তো সিগন্যালে আবার ফেলে রেখে দিয়েছে। আর কি বলবো, মানে এত ভোগান্তি করাচ্ছে ট্রেন, মানে কিছু বলার নেই। আমি মানে লাইফের এই সেকেন্ড বার, আগে যখন আগ্রাতে গেছিলাম তখন এইরকম ভুগেছিলাম। তখন তো মানে 4.5-5 ঘন্টা 6 ঘন্টা ট্রেন লেট ছিল। আর এখনও তো মানে আর কি বলবো, প্রায় তো 4 ঘন্টা মতো চলছে। আবার সিগন্যাল দিয়ে দিল, এটা তো স্টপেজ ছিলই। তো আবার অনেকে উঠছেও দেখতে পাচ্ছ। আর এই যে এখন ছাড়বে ট্রেন, সিগন্যাল দিয়ে দিয়েছে, এই যে সিগন্যাল দিয়ে দিল, উঠে পড়লাম।
অবশেষে পৌঁছালো হচ্ছে মেচেদা, দেখতেই পাচ্ছ। আর কি বলবো, এই হচ্ছে ট্রেন আমাদের, আর কিছু বলার নেই। প্রায় 4 ঘন্টা লেট ট্রেন ছেড়েছে, তো 3 ঘন্টা লেটে ছেড়েছে, 3-3.5 ঘন্টা, আবার তারপরেও লেট চলছে। আর এত স্লো পরিমাণে ট্রেন চলছে না, আর কিছু বলার নেই গাইজ। আমি আজকে প্ল্যান করলাম আর আজকেই এত লেট, সিগন্যাল ছেড়ে দিয়েছে। আর এখান থেকে কিন্তু অনেকে উঠেছে, আর এখান থেকে কিন্তু লোকাল ট্রেনেও কিন্তু যাওয়া যায় দীঘাতে। তো চলো, ট্রেন ছেড়ে দিচ্ছে এখন অবশেষে, তারপরে উঠি আবার। এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যাবে, একটা হচ্ছে দীঘার দিকে যাবে, আর একটা হচ্ছে মেন লাইন, যেটা হচ্ছে মেদিনীপুরের সাইডে যাবে। তো আমরা যাবো অন হয়ে মানে দীঘার দিকে চলে যাবো। তো এখান থেকে অনেকেই উঠেছে বেসিক্যালি, আর বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে যায়, ভালো লাগছে। তো জার্নিটা খুব ভালো লাগছে। এর আগেও অনেক বছর আগে, 3 বছর আগে এসেছিলাম, তখন মন্দির হয়নি। তো এবার তখন মন্দির হয়ে গেছে, তো তখন ভাবলাম যে একবার যাই হোক যাওয়া যাক, ঘুরে আসি। চলো। প্রায় 4.5 ঘন্টা পর এসে পৌঁছালো হচ্ছে অবশেষে তমলুকে। আর তমলুকে এখানটায় মানে এর পরের হল্ট হচ্ছে সম্ভবত হচ্ছে কাশি। তো পরপর দেখতে হচ্ছে, তো ট্রেন এখন ছেড়ে দেবে। তো চলো ট্রেনে ওঠা যাক। আর বেসিক্যালি এতই লেট ট্রেন, আর কোনো কথাই হবে না। আর এই বগিতে দেখতে পাচ্ছ ভাইটা বক্স ফক্স বাজিয়ে একদম খুব সুন্দরভাবে চলছে। ও সেই গান চালিয়েছো আর চলছে। ও গুড। তো একদম দেখাছো তো, টোটাল কজন আছো তোমরা? আরে না, চলো এই যে ট্রেন ছেড়ে দিল। ওই যে জায়গাটাতে এই কর্নারটা দেখতে পাচ্ছ একটা জিনিস রয়েছে, এই জায়গাটায় মনে হয় হয়তো ব্যাগ ফ্যাগ কিছু একটা রাখা হয়ে গেছিল দেখে মানে ট্রেনটা হট করে মানে কি বলবো, মানে এত সুন্দর জার্নি হচ্ছে, আর কিছু বলার নেই। এমনিতেই ট্রেন লেট, আরো লেট। তোমরা কি বলতে চাও এই সম্বন্ধে? আমি বলতে চাই যে ট্রেনটা যখন লেট হয়ে গেছে, তার ট্রেনটা এখানে দাঁড়ানো যায়, পিকনিক হয়ে যাবে। তো এখন যাচ্ছে ড্রাইভার সাহেব, গিয়ে আবার ট্রেন ছাড়বে। ড্রাইভার না, এখন অ্যাসিস্ট্যান্ট লোকোপাইলট না ড্রাইভার কে জানি না। এসছিল, দেখলাম টাইফাই বাঁধা ছিল,
একদম খিচে দিয়েছে, সেটাও আমরা দেখলাম, কিন্তু এটা অন্যায় কাজ। আমাদের লেট করে দিল আলো, এমনিতে লেট চলছে, কি করব, যা হচ্ছে মেনে নিতে হবে, আর কিছু করার নেই। হ্যাঁ চলো এইভাবেই আবার এবার ঝাটকা একটা টান দেওয়া দেখবে, এই তো টানটা দিয়ে ফেলেছে। এবার চলো এই আনন্দে আরামসে যাওয়া যাক। তো দেখো দীঘা চলে এসেছি ফাইনালি, আর দেখতেই পাচ্ছ সেই মানুষজন এখানে দাঁড়িয়ে রয়েছে যারা ব্যাক করবে, যারা না অবশেষে 24 ঘন্টা জার্নি করলাম তারপরে আসলাম। নিশ্চয়ই। তো গাইস আমরা টেন্টে নিয়ে চলে এসেছি, আরো লেট করবে বলছিল। হ্যাঁ কিন্তু তাহলে আসবে না বলছিল, ট্রেন আসবে না, কিন্তু আমরা ট্রেনে হেঁচড়ে নিয়ে আসছি। বললাম না চলো একটু আসি বলো। আর এদিকে কাকারা কিন্তু কাজ করে চলেছে কিন্তু অনবরত, আর কত পাবলিক দেখো দাঁড়িয়ে রয়েছে, এরা কিন্তু ব্যাক করবে, কিন্তু এদের দীঘা ট্যুর হয়ে গেছে। তো ফাইনালি গাইস কিন্তু দীঘা স্টেশনে ফাইনালি চলে এসেছি। তো চলো এবার মন্দিরে যাওয়া যাবে। এবার মন্দিরে তো যাবোই, তার সাথে সমুদ্র ঘুরবো, মানে ওল্ড দীঘা নিউ দীঘা সবই ঘুরবো। তো তারপরে আবার ব্যাক করে যাবো, আর ট্রেনে আর ব্যাক করবো না, এবার ডাইরেক্ট বাসে করেই যাবো, কারণ এর থেকে বাস অনেক বেটার জার্নি আমি মনে করি। তো চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটার 1% ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন টাটা বাই বাই, জয় হিন্দ, জয় ভারত।